বাংলা সাহিত্য ও সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র কাজী নজরুল ইসলাম। যিনি ছিলেন বিদ্রোহীর প্রতীক, প্রেমের কবি, মানবতার কণ্ঠস্বর। আজ তিনি চিরনিদ্রায় শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। কিন্তু তার পাশে যারা শুয়ে আছেন তারাও যেন ইতিহাসের নীরব সাক্ষী। এই স্থান শুধু একটি কবরস্থান নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়। 1976 সালের 29 আগস্ট আমাদের ছেড়ে চলে যান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় মসজিদের পাশে, যেখানে আজও প্রতিদিন মানুষ আসে শ্রদ্ধা জানাতে। নজরুল শুধু কবি না, তিনি আমাদের চেতনা। এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। নজরুলের পাশেই সাহিত্য আছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সংস্কৃতমনা ব্যক্তিত্বরা, যাদের অবদান গড়ে তুলেছে আধুনিক বাংলাদেশের ভিত্তি। জয়নুল আবেদিন, তিনি বিশেষভাবে বিখ্যাত 1943 সালের দুর্ভিক্ষের চিত্রমালা আঁকার জন্য। তার আঁকা ছবিতে মানুষের দুঃখ, কষ্ট, সংগ্রাম এবং সমাজের বাস্তবতা অত্যন্ত শক্তিশালীভাবে ফুটে ওঠে। গ্রামীণ জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন ছিল তার শিল্পের মূল বিষয়। জয়নুল আবেদিন শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। তার কাজ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। পটুয়া শিল্পী কামরুল ইসলাম। কামরুল ইসলাম তার চিত্রকর্মে বাংলার লোকজ পটচিত্র, গ্রামীণ জীবন, প্রাণী, পাখি এবং ঐতিহ্যকে তুলে ধরতেন। তিনি আধুনিক আর্টের সাথে লোকজ ধারার এক অনন্য সংমিশ্রণ তৈরি করেন। তার কাজে রঙের ব্যবহার ছিল প্রাণবন্ত এবং প্রতীকী। কামরুল ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের জাতীয় প্রতীক ডিজাইনের মাধ্যমে। স্বাধীনতার পর দেশের সাংস্কৃতিক পরিচয় গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি চারুকলা আন্দোলন ও শিল্প চর্চা প্রসারে কাজ করেন। এখানে প্রতিটি কবর যেন এক একটি গল্প, সংগ্রামের, সৃষ্টির আর আত্মত্যাগের। বিদ্রোহী কবি আজ নীরব, কিন্তু তার লেখা আজও জাগিয়ে তোলে অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদ, ভালোবাসা, আহ্বান আর মানবতার জয়গান। বড় বীর আমি চির উন্নতশীল, সেই নিহারি আমারই নতশীল ওই শিখর হিমাদ্রির। নজরুলের কবরের এই নীরবতা যেন কথা বলে একজন কবির, একজন বিদ্রোহীর আর একটি জাতির আত্মার গল্প। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় চিরকাল, তাদের শব্দে, তাদের আদর্শে। আর এমন এক পবিত্র স্থানে যেখানে ইতিহাস ঘুমায় আর প্রজন্ম জেগে ওঠে।